জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সেনা সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভান স্টেফানিক। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আন্ডার সেক্রেটারি জিন পিয়েরে ল্যাক্রোইক্স বরাবর লিখিত এক চিঠিতে এ দাবি জানান তিনি। ওই চিঠিতে বলেন, আমি বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন মোকাবেলায় দ্রুত এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানাতে লিখছি। আমরা বাংলাদেশের নাগরিকদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, বাংলাদেশে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন, নির্বিচারে আটক, নির্যাতন, জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের ৬,৫০০ সদস্য মোতায়েন রয়েছে উল্লেখ করে সিনেটর আইভান বলেন, যেহেতু তারা এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের কাজে সরাসরি জড়িত, তাই তাদের শান্তিরক্ষী মিশনে নিয়োগের মাধ্যমে পুরস্কৃত করাটা আমাদের গভীরভাবে কষ্ট দেয়। ডক্টর ইউনূসের সেনাবাহিনীর জন্য আসছে জাতিসংঘ থেকে বড় ধরনের একটি উপহার। অতি দ্রুত সেটি বাংলার জনগণ দেখতে পারবে। আসলে কি এমন উপহার আসছে ডক্টর ইউনূসের সেনাবাহিনীর জন্য, কিংবা আমি কেন ডক্টর ইউনূসের সেনাবাহিনী বলে দিলাম, সমর্থন দিলাম, সেটি হচ্ছে ভাই গোপালগঞ্জকে কেন্দ্র করে। আপনারা অনেকে জানেন যে গতকালকে কি নৃশংসভাবে গোপালগঞ্জবাসীর উদ্দেশ্য করে সেনাবাহিনী আপনার গুলি পর্যন্ত করে, ইভেন সেই গুলিতে 4 জন মৃত্যু পর্যন্ত বরণ করে। মানে এটা হচ্ছে একটা গণহত্যা, যেটা কি আপনার ডক্টর ইউনূসের সমস্ত বাহিনী দিয়ে একটা জেলার মানুষকে কিভাবে গণহত্যা করা যায়। বর্তমান এটি হচ্ছে তার একটি পরিকল্পনা। তাহলে কি আমরা এখন বলবো না যে পাকিস্তানি এজেন্ট বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ যেই চেষ্টাটি সেটি বর্তমান ডক্টর ইউনূস চালাচ্ছে? কি আমরা কি এটি বলবো না? দেখেন, গোপালগঞ্জবাসী বর্তমান শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার সার্বভৌমত্ব কিংবা শেখ হাসিনার বা শেখ মুজিবুর রহমানের যেই শেষ স্মৃতি সেটি আঁকড়ে ধরে বাইচা রয়েছে। এবং এটা শুধু যে গোপালগঞ্জবাসী যে আঁকড়ে ধরে বাইচা রয়েছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই লজ্জাজনক। কারণ বঙ্গবন্ধু শুধু গোপালগঞ্জবাসীর না, বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের। এটা আমরা ধরে রাখতে পারি নাই, ওনাকে অপমান অপদস্থ আমরা করছি। ইভেন তার সাথে সাথে কয়েকদিন আগে মিটফুরের সেই গণহত্যাকে কেন্দ্র করে শহীদ জিয়া পর্যন্ত অপমানিত হয়েছে, জুতার বাড়ি দিছে, জুতার মালা পড়ছে পোস্টারের উপরে। যাই হোক, এখন এই সেনাবাহিনী মুখ থেকে এই ধরনের গালাগালি, এগুলো আসলে কতটুকু গ্রহণযোগ্য বলেন তো? 5ই আগস্ট আপনারা বলছিলেন যে বাংলাদেশ পুলিশ বাহিনী, সেনাবাহিনী ওয়াকার, মিস্টার ওয়াকার উনি নিজে নির্দেশনা দিছে গণহত্যা করার জন্য। তাহলে আজকে যে গোপালগঞ্জকে কেন্দ্র করে যেই বুলেট ছাড়লো, গ্রেনেড মারলো, 4 জনকে হত্যা পর্যন্ত করলো, এখন যারা নাকি বলছে এতদিন যে এটা আপনার শেখ হাসিনার বাহিনী, তাহলে এখন কি বলবো? ইউনূসের বাহিনী বলবো না? তাহলে কি আমি যদি বলি যে ইউনূসের বাহিনীর জন্য জাতিসংঘ থেকে উপহার আসে, তাহলে কি এটা ভুল হবে? এখন আসুন, জাতিসংঘ থেকে কি এমন উপহার আসতে যাচ্ছে। আপনারা অনেকে জানেন যে জাতিসংঘ থেকে শান্তিরক্ষা মিশনে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর দুর্দান্ত একটা পারফরমেন্স আছে এবং চরম একটা সুনাম আছে আমাদের বাংলাদেশের। এবং সেখানেই বড় একটি ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী হচ্ছে কোনো সরকারের না, সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের। তাহলে কি সেখানে মানে গোপালগঞ্জকে কেন্দ্র করে যে ভূমিকা পালন করছে সেনাবাহিনী গতকালকে, ইভেন আজকেও, সেটা কি সরকারের হয়ে করতেছে নাকি রাষ্ট্রের হয়ে করতেছে, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতেছি। তার জন্য কোনো সায়েন্টিস্ট হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আমাদের। তো এই সেনাবাহিনীকে আপনার জাতিসংঘ থেকে কিন্তু স্পষ্ট বার্তা কিন্তু অনেক দফায় কিন্তু দিছে যে আপনারা ভূমিকা রাখবেন বাংলাদেশ জনগণের উদ্দেশ্য হয়ে। আপনাদের ভূমিকা যাতে কোনো সরকারের ভূমিকা না হয়, আপনাদের ভূমিকা থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের সাধারণ জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য। তাহলে এটা কি বর্তমান সেনাবাহিনী ঘটাইতে পারতেছে? যদি ঘটাইতে পারতো তাহলে মিটফুরে তো সেই কাণ্ড হতোই না, হত্যাকাণ্ড হতোই না। হ্যাঁ, মিটফুরে হত্যা আপনার র্যাব বাহিনী অ্যারেস্ট করছে, সাথে সাথে কি অ্যারেস্ট করছে? সেই
পাথরকে অ্যারেস্ট করছে। আপনারা দেখতে পারতেছেন, মানে অতি দ্রুত পাথরকে আইনের আওতায় আনছে আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী আর র্যাব বাহিনী। এখন কথা হচ্ছে, এই সেনাবাহিনী আসলে কার? কারণ আমাদের তো মানে সর্বশেষ একটি আপনার ছিল, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যে আর যাই হোক ভাই, সেনাবাহিনী শেখ হাসিনা বুঝবে না, তারেক রহমান বুঝবে না, খালেদা জিয়া বুঝবে না, ডক্টর ইউনূস বুঝবে না, এনসিপি বুঝবে না, জামায়াত বুঝবে না, চরমোনাই বুঝবে না, কোনো দল বুঝবে না। সেনাবাহিনী বুঝবে সাধারণ জনগণের জানের নিরাপত্তা, ইভেন জালমানের নিরাপত্তা। তাহলে কোথায় দিল বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে সেনাবাহিনীর গুলিতে আপনার নিহত হয়েছে 4 জন? এটাই কি জানমালের নিরাপত্তা? হ্যাঁ, এটাই কি জানমালের নিরাপত্তা? কেন একজন ছাত্রলীগ যদি সেই নেতাকর্মী হয়েই থাকে কিংবা একজন সমর্থক হয়েই থাকে, সে যখন তার যান বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিবে, কেন সেখানে সেনাবাহিনীকেও ঝাঁপ দিতে হবে তাকে পেটানোর জন্য? কেন পেটাতে হবে? তাহলে কি এখন বলবো না সমন্বয়কদের মতো যে এই ডক্টর ইউনূসের মতো স্বৈরাচার ভূমিকা বর্তমানে আমাদের বাংলাদেশের, দুঃখ হলেও বলতে হয় যে সেনাবাহিনীও পালন করতেছে? বলবো কিনা? তাহলে কি এটা আমার খুব বেশি অপরাধ হয়ে যাবে যদি এইভাবে বলি আমি? বাংলাদেশ সেনাবাহিনীগুলো কি করতেছে? কি আমরা চাই আপনাদের ভূমিকা থাকবে অনেকটা রেফারির ভূমিকায়। আপনারা রেফারির ভূমিকা পালন করবেন। যদি কেউ অন্যায় করে, আপনার যে দায়িত্ব, আপনি যদি সে লাল কার্ডের যোগ্য হয়, আপনি লাল কার্ড দিয়ে তাকে শহীদ করে দিবেন বা তাকে শেষ করে দিবেন। সেই ক্ষমতা আপনাকে এই অন্তর্বর্তীকালে সরকারে বলি তথাকথিত আপনাকে দিছে। সেই ক্ষমতাটা কি? ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আর যদি কেউ হলুদ কার্ডের যোগ্য হয়, আপনি তাকে হলুদ কার্ড দিবেন। কিন্তু আপনি মানে নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে, নির্ধারিত একটা টিমের হয়ে আপনি কাজ করতেছেন কেন? হ্যাঁ, আপনি এনসিপির হয়ে কাজ করতেছেন, এনসিপি কে রক্ষা করতেছেন, আর বাকি আদার্স সবাইকে আপনারা মানে ফাঁকা ফায়ার করতেছেন, গুলি করে হত্যা করতেছেন, লাথি দিয়ে তার মুখটা একদম ঝলসে দিচ্ছেন। মানে কি নৃশংস অবস্থা আপনাদের ভূমিকা! এটাই কি বাংলাদেশ সেনাবাহিনী? যাই হোক, জাতিসংঘ কিন্তু এটা দেখবে। ইভেন আপনার চরম একটি বাস আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অতি শীঘ্রই আসতে যাচ্ছে, এটিও দেখতে পারবেন। উল্টো দিকে এই এনসিপি আশা করি বুঝে গেছে যে মৃত্যু যন্ত্রণা কিংবা মৃত্যু আসলে কাকে বলে, এবং মৃত্যু যখন সামনাসামনি আসে তখন আসলে সেটা দেখতে কেমন হয়, হৃদয়ের যেই হার্টবিট সেটার অবস্থা কি হয়, তাই না? অনেকটা ভালোভাবে বুঝে গেছে। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।